গাড়ি আটকে গেলে নাইমা জুতা কুইনা টাটাশোনা করে লাগবে ও এগুলা কারণে মনে হয় বেশি হচ্ছে যে ঘোরাঘুরি করছে না আচ্ছা আল হেলালের সামনে আরো অবস্থা খারাপ। এই যে ভাই ছোট গাড়িগুলা কি হবে, প্রাইভেট কারটা এরা তো মরবে। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর প্রধান সড়ক আল হেলালের সামনে থেকে 10 নম্বরের অবস্থা এতটাই ভয়াবহ যে এখানে নৌকা ছাড়া কোনোভাবেই সম্ভব না, হয়তো মিড টেনশনে বের হওয়া। অবস্থাটা দেখেন, এমনটা হয়েছে। এত সুন্দর মিরপুর 10 নম্বরে এত সুন্দর রাস্তাটা আজকে পানিতে ভরে গিয়েছে, বুড়িগঙ্গা নদীর মতো পানির কালার। আল্লাহ ভালোভাবে গাড়ি পৌঁছাতে পারলে হয়েছে, যদি বন্ধ না হয়ে থাকে। 10 নম্বর পুরোটাই ফ্রি, কিন্তু পানির কারণে প্রচুর জ্যাম শেওড়াপাড়া থেকে। আর আছে ইসের দিকে কাকরাইল না মালিবাগের না, এটাই মানে শান্তিনগর মালিবাগের দিকে বুঝছেন, এরকম হয়। সাইলেন্সার পানির ইসের ভিতরে তো মনে হচ্ছে ঢুকে গেল, দোকানগুলো সব পানিতে ভরে গেছে। মোটরসাইকেলে সাইলেন্সার ঢুকবে না, স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্ট বন্ধ হলে পুরোটা ইয়ে যাবে। এখন ঢুকবে না। আমি একবার মালিবাগে পরীক্ষা দিয়ে সিদ্ধেশ্বরী কলেজে নিচে পাইপ লাইনগুলো এতটাই বেশি, বড় বড় পাইপ লাইন, কিন্তু মেন অয়েলের মুখগুলো ছোট থাকার কারণে এই পানিগুলা ভিতরে প্রবেশ করতে পারেন না, আর এভাবেই রাস্তাঘাট ভরে যায়। মাল বাসায় আসছে, গাড়ি আর সার্ভিসিং প্রয়োজন নাই, অসুবিধা। এই হচ্ছে 10 নম্বর মিরপুর। গাড়ির কাভার, এই যে কাভারও খুলে পড়ে গিয়েছে প্রাইভেট কার চাকা। আপাতত পানির হাত থেকে বেঁচে গিয়েছি। ঢাকা মিরপুর 10।